অবৈধ সিএনজি টমটমের বেপরোয়া চলাচলের ফলে ফেনী শহরে সন্ধ্যা হলেই শুরু হয় তীব্র যানজট। জনগণনা শুরু হয়েছে ভোগান্তির এক করুণ চিত্র। সুবিদর্শক, এই মুহূর্তে ফেনীর প্রত্তর ফেসবুক পেজ থেকে আমি তানজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি ফেনীর যেই প্রাণকেন্দ্র রয়েছে খেজুর চত্বরের সামনে থেকে। ঠিক পিছনে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, লম্বা লাইনে কিন্তু দাউদপুল থেকে যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোর যেমন ভোগান্তি রয়েছে, ঠিক এই পাশে যদি দেখানোর চেষ্টা করি মহিপাল থেকে আগত যে সকল গাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে এই যানজট নিয়ন্ত্রণে। তবে অবৈধ এবং বেপরোয়ার যেই সিএনজি টমটমগুলো রয়েছে, ব্যাটারি চালিত রিক্সার কারণে শহরে যে যানজট সেটি প্রতিনিয়ত বাড়ছে, নাজেহাল হয়ে পড়ছে। বিশেষ করে ফেনী শহরের টাং রোড কেন্দ্রিক যে সকল দোকানপাটগুলো রয়েছে, বিভিন্ন মার্কেট, ফেনী শহরের টাং রোড কেন্দ্রিক হয়ে মহিপাল কিংবা ঢাকা চট্টগ্রামের যে সংযোগ পথগুলো রয়েছে সেখানে যাতায়াতের একমাত্র মোড় হচ্ছে এই স্থানটি। এই স্থান হয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম দেশের বিভিন্ন অঞ্চলে ফেনী সহ ফেনীর যে আশপাশে উত্তরে যে 3টি উপজেলা রয়েছে, পূর্বগাজী, পরশুরাম, ছাগলনাইয়ান, এই অঞ্চলে মানুষের যাতায়াতের একমাত্র পথ। বিশেষ করে ফেনী সদর হসপিটাল মোড়, ফেনীর মহিপাল এবং দাউদপুল সহ যে কয়েকটি গাড়িগুলো ছুটে আসে সেগুলো আসলে তীব্র যানজট কিন্তু মানুষকে পোহাতে হয়। বিশেষ করে যত্র সিএনজি এবং যেই টমটমগুলো, ব্যাটারি জাতীয় টমটমগুলো রয়েছে সেগুলো চলাচলের কারণে ফেনী জেলার যে নবাগত পুলিশ সুপার রয়েছে তিনিও সরজমিনে এসে এই সকল যানজটগুলো নিরসনের জন্য চেষ্টা করছে। তবে পুলিশ এই যানজটগুলোতে রুখে দেওয়ার জন্য বিভিন্ন মামলা করলেও কোনোভাবেই যেন ফেনী শহরের যে যানজট সেটি আসলে বন্ধ করা যাচ্ছে না। তীব্র যানজট আসলে ভোগান্তিতে পড়ছে ফেনী শহরের মানুষজন। বিভিন্ন চিকিৎসা সেবা থেকে শুরু করে জরুরি যে সকল সেবাগুলো রয়েছে সেগুলো থেকে আসলে মানুষজন বিঘ্নিত করছে। ফেনীর মহিপাল থেকে যে সদর হসপিটাল মনপুর রয়েছে, দীর্ঘ এই সড়কে কখনো যেতে 1 ঘন্টা আসলে লেগে যায়। বিশেষ করে যে এসএসকে রোড রয়েছে, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, সেই সড়কের দীর্ঘ পথ সহ ফেনীর যে রেলগেট রয়েছে, একাডেমি সহ সব কয়টি মোড়ে আসলে তীব্র যানজটের ভোগান্তিতে কিন্তু শহরের মানুষকে পড়তে হচ্ছে। কিছুক্ষণ পর পর এই লাইনগুলো আসলে ট্রাফিক পুলিশের সদস্যরা আটকে দিচ্ছে। এর ফলে ঠিক আমি যদি এখানটায় ঠিক যে খেজুর চত্বর রয়েছে, খেজুর চত্বর দিকে ঠিক অদূর দাউদপুলের দিকে যে গাড়ি রোডটি গিয়েছে সেখানের দিকে তাকানোর চেষ্টা করে দিয়ে ফেনীর যে বড় মসজিদ পার হয়ে কিন্তু কখনো কখনো সেন্ট্রাল হাই স্কুলের সামনে পর্যন্ত এই যানজট রূপ লাভ করে। এবং অপরদিকে যদি মহিপালের দিকে চেষ্টা করি সেখানে এসএসকে রোড হয়ে আরও দীর্ঘ পথে কিন্তু এই যানজট সীমানা পার হয়ে যায়। সব মিলিয়ে অবৈধ সিএনজি এবং ব্যাটারি চালিত রিক্সার বেপরোয়া ভাবে তাদের চলাচল এবং নিয়ম ব্যতীত তারা চলাচলের কারণে এমন যানজট ঘটছে। ট্রাফিক পুলিশ, স্বেচ্ছাসেবক এবং ছাত্ররা কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করছিল যানজট নিরসনে কাজ করার জন্য। তবে কোনোভাবেই ফেনী শহরের এই যানজটকে আসলে নিরসন করা যাচ্ছে না। ফেনী জেলার নবাগত পুলিশ সুপার তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন হাবিবুর রহমান যাতে অতি দ্রুত এই যানজট নিরসন করার জন্য। তবে যানজট নিরসনে সাধারণ মানুষজন যেটি দাবি করছে বিভিন্ন বাইপাস সড়ক এবং অবৈধ যে সকল যে গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে শহরকে আবার নতুনভাবে যে আসলে শহরের মানুষজন চলাচল স্বাভাবিক হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষজন প্রত্যাশা রাখছে। এই ছিল আমার কাছে এখনকার মতো সাজ্জাদুল ইসলাম মিরাজকে সাথে নিয়ে ফেনীর যেই খেজুর চত্বর রয়েছে সেই খেজুর চত্বর থেকে শহরের যে যানজটের সর্বশেষ পরিস্থিতি। তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।